হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সকলের সামনে উপস্থাপন করতে চলেছি সেটি মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বিতীয় পর্বের কাউন্সেলিং বিষয়ক এবং তার সাথে নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কতটা আশা আছে সেই সম্পর্কিত। যেহেতু আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের অনেকগুলো ভিডিও করেছি, তাদের বিজ্ঞপ্তি বেরোনো থেকে শুরু করে আজকে পর্যন্ত, অর্থাৎ যে বিষয়গুলো বাকি ছিল তাদের কাউন্সেলিং পর্যন্ত ভিডিও করেই যাচ্ছি। তাই এই এখনও যে ভ্যাকেন্সি ফাঁকা রয়ে যাচ্ছে তার যে কাউন্সেলিং, দ্বিতীয় পর্বের কাউন্সেলিং, সেটাও আমি আশা করছি আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো। এবং মাদ্রাস সার্ভিস কমিশনের যে নিম্নলিখিত যে কাজগুলো আছে সেগুলো পর্যন্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এটা আমি প্রথম থেকেই বলেছিলাম এবং শেষ পর্যন্ত আমি কিন্তু আপডেট দিয়ে যাব আপনাদের সামনে। তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, একটা শেয়ার করবেন, তাহলে আমি নতুন করে ভিডিও বানাবার অনুপ্রেরণা পাবো। দেখুন, আজকে 22 তারিখে 23 তারিখে আমরা বলতে গেলে দাঁড়িয়ে আছি। আজকে যেহেতু আমি রাত্রেবেলায় ভিডিওটি করছি গতকাল, সেহেতু ধরুন সেই পর্বে বলা যায় মাদ্রাসা সার্ভিস কমিশন যে ভ্যাকেন্টটা সৃষ্টি করেছিল বা তারা পেয়েছিল, তারা কিন্তু অনেকটাই কাজ এগিয়ে নিয়ে চলে গেছে। শেষ পর্বের কাউন্সেলিং পর্ব চলছে, আশা করি সেটাও সম্পূর্ণ হয়ে যাবে এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কাউন্সেলিং সম্পন্ন হবার পর আপনারা কী কী করবেন বা কী কী করতে হবে আপনাদের। অনেক কমেন্টস পেয়েছি, ভালো লেগেছে। এরপরে একটি মূল বিষয় আছে, একটা মূল ভালো জায়গা আছে, সেটি হলো যে ভ্যাকেন্সিগুলো পূরণ হচ্ছে না সেই ভ্যাকেন্সিগুলোর কি মানে দ্বিতীয় কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে। সম্ভাবনা 100% থাকারই কথা। এটা তো যুগ যুগ ধরে চলে আসছে এবং নিয়ম নীতি অনুযায়ী সেই কাজ সম্পন্ন হবে। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন যে মেরিট লিস্টটা আছে, সেখানে দেখবেন ওয়েটিং ক্যান্ডিডেটদের দেওয়া আছে নাম, 2-3টে, যে সাবজেক্টে যে অনুযায়ী করা আছে। এরপর ধরুন কোনো একটা সাবজেক্টে 20টা সিট ছিল ধরে নেন, এরপরে সেখানে দেখা গেল 3 জনকে ওয়েটিংয়ে রেখেছেন মাদ্রাস সার্ভিস কমিশন। এরপর একজন কোনো কারণবশত অ্যাবসেন্ট হয়ে গেছে, সে চাকরিটা নিল না, রেকমেন্ডেশন লেটার নিতে গেল না, কাউন্সেলিং পর্বে অংশগ্রহণ করলো না। তাহলে কি হবে? তাহলে সেই ভ্যাকেন্ট সেটা তো খালি রয়ে গেল। এরপরে যে 1 নম্বর আছে সে অবশ্যই পাবে ওয়েটিং ক্যান্ডিডেট হিসেবে। এখন তাহলে এটা কত দিনের মধ্যে হবে? এটা একটা মানে এটাই একটা সবথেকে আসল প্রশ্ন। অনেকেই জানতে চেয়েছেন, অনেকে মেসেজও করেছেন। তো এইটা কবে হবে? দেখুন, এটা একটা মানে প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ওয়েটিং ক্যান্ডিডেটদের একটু অপেক্ষা করতে হবে। আমি আপনাদের সামনে আগের দিনে বলেছিলাম, আমি আমার সাবজেক্টের নাম বলবো না, আমি এমন একজন ক্যান্ডিডেটকে জানি সে কিন্তু চাকরি নেবে না। সে কিন্তু চাকরি নেবে না, ঠিক আছে? চাকরি নেবে না, সেই ভ্যাকেন্টটা পূরণ খালি থেকে যাবে। নেবে না, সে অন্য ডিপার্টমেন্টে চাকরি করে, সে কিন্তু পরীক্ষায় বসেছিল এবং কি সে র্যাঙ্ক করেছিল, সে কিন্তু মেরিট লিস্টে আছে, সে কিন্তু চাকরি নেবে না। এখন আপনারা যদি আমাকে প্রশ্নটা ছুড়ে দেন যে কোন সাবজেক্টে বা কোন কী ব্যাপার, সেটা আমি বলবো না, কিন্তু আমি আপনাদের এটুকুন বলতে পারি যে সে চাকরি নেবে না, সে কিন্তু মেরিট লিস্টে আছে। এরপরে আরও আমার কাছে তথ্য আসুক, যদি আমি সেরকম তথ্য পাই অবশ্যই সেগুলো খলসা করে সব কিছু বলে দেবো। তবে এটা নিশ্চিন্তে থাকুন, ওয়েটিং ক্যান্ডিডেট যারা 1 নম্বরে আছেন
সেই সাবজেক্টের বিশেষ করে সে কিন্তু খুব সিকিউর জোনে চলে গেলেন, তার কপালে চাকরি কিন্তু লেখা আছে, সে কিন্তু জয়েনিং করবেন, তবে অপেক্ষা করতে হবে। এই প্রসেস একটু দেরি হয়। একটা বলে দিলাম, একটা আলোচনা করলাম। এবারে দ্বিতীয়ত যে প্রশ্ন বা দ্বিতীয়ত যে যার জন্য এই ভিডিওটি, সেটি হলো নতুন বিজ্ঞপ্তি কি আসবে। দেখুন, একটা রুটিন মাফিক ভ্যাকেন্ট কালেক্ট করতে হয়, এটা আমরা সকলেই জানি যে আপনার স্কুলগুলোকে ভ্যাকেন্ট পাঠাতে হয়, ভ্যাকেন্ট লিস্ট পাঠাতে হয়, ভ্যাকেন্সি লিস্ট পাঠাতে হয়, যে এই সাবজেক্টে এত ভ্যাকেন্সি আমার হলো, এই সাবজেক্টে এত হলো, এগুলো সব পাঠাতে হয়। সেটা মাদ্রাস সার্ভিস কমিশন চেয়েছে, এটা আমরা আগের পেপারে দেখেছি। এখন তাহলে কি এটা মানে মন গড়া? দেখুন, মন গড়া বলে কিছু হয় না। এর আগে অনেকে অনেক গালি দিয়েছিলেন, অনেক ব্যাপার, অনেক কথা বলেছিলেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের যখন আমি ভিডিও বানাতাম, তখন মানে যাচ্ছাতাই অনেকেই কথা বলতেন, অনেকেই লিখতেন অনেক কিছু, আমি কোনো কিছু মাইন্ড করি না। কিন্তু আমি একটা দিকেই ফোকাস করেছিলাম, যে একদিন মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের লক্ষ্যে পৌঁছাবেন, তারা কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। অনেক স্যার ম্যাডামরা জয়েনিং করে গেছেন, আপনারা খবর নিতে পারেন। আরও জয়েনিং করবেন কিছুদিনের মধ্যে, এই সপ্তাহটা বা পরের সপ্তাহতে। 100% না হোক 70 কি 80% ছেলে মানে শিক্ষিকারা জয়েন করে ফেলবেন, খবর নিয়ে নেবেন যারা সমালোচনা করতেন। এখন মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চ মাসের ফার্স্ট উইক সম্ভবত, জানি না, এটা তো আমাদের বলার জায়গা নয়, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। তবু আমার যতটুকু ধারণা, আমার ব্যক্তিগত মত অনুযায়ী বলি, যে ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের ফার্স্ট উইক নাগাদ কিন্তু ভোটের নির্ঘণ্ট জারি হতে পারে পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা ভোটের। এখন প্রশ্ন হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। যদি ফেব্রুয়ারির শেষ দিকেই জারি হয়, তাহলে ফেব্রুয়ারির থার্ড উইক পর্যন্ত পাবে। রাজ্য সরকারের হাতে ক্ষমতা থাকবে, মানে রিক্রুটমেন্টের প্রসেস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেদিন কিন্তু নির্ঘণ্ট জারি হয়ে যাবে, সেদিন থেকে কিন্তু আর কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা যায় না। রিক্রুটমেন্ট প্রসেস চালাতে পারে, কিন্তু বিজ্ঞপ্তি এইসব জিনিস কিন্তু প্রকাশ করা যাবে না। তাহলে রাজ্য সরকারের হাতে 3টি মাস, ধরে নেন আড়াই মাসের মতন টাইম আছে। তাহলে এই আড়াই মাসে কি তারা বিজ্ঞপ্তি বের করার জন্যই পেপারে বেরিয়েছিল, বা সেরকমই একটা চারদিকে খবর প্রকাশিত হচ্ছে বা প্রচারিত হচ্ছে? এখন আমি আপনাকে যদি বলি যে হ্যাঁ, এটাই সঠিক, তারা বিজ্ঞপ্তি বের করবে, তাহলে কিন্তু অনেকে বলবে না, এটা কোনোদিনই সম্ভব না, এটা একটা ঢপ অমুক। আমি যদি বলি তারা বিজ্ঞপ্তি বের করবে এবং কিছুদিনের মধ্যে ভোটের পরে তারা নির্ঘণ্ট জারি করে পরীক্ষা নিয়ে নেবে এবং তাদের রিক্রুটমেন্ট প্রসেসও সম্পূর্ণ করবে, তাও কিন্তু হই হই রই রই রব উঠবে। দেখুন, এটা সম্পূর্ণভাবে এই প্রসেস যেটা চলছে, এই প্রসেসটা সম্পূর্ণ হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে, সব কিছু সঠিকভাবে সঠিক পদ্ধতিতে হয়ে যাবে। দ্বিতীয় একটা ধাপ আছে, সেটা আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে আপার প্রাইমারি বা প্রাইমারি লেভেল। এই ধাপটাও সম্পূর্ণ হবে, এর ভিডিও আমি আসছি 2-1 দিনের মধ্যে, এটার একটাও ভিডিও করব। সেটাও সম্পর্ক আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যে এটা কোন পজিশনে দাঁড়িয়েছে এবং কী হতে পারে, সেটাও আমি বলবো, তবে 2-1 দিন সময় লাগবে। এখন যদি মাদ্রাস সার্ভিস কমিশন এটা মনে করেন যে ওই প্রাইমারি বা আপার প্রাইমারি সেকশনটা বাদ দিয়ে 9, 10, 11, 12-এর বিজ্ঞপ্তি বের করা যেতেই পারে, বের করা, তাহলে ওনারা বিজ্ঞপ্তি বের করতেই পারে। তবে যে 1729 প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 সব নিয়ে আর কি মাদ্রাস সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালাচ্ছে, এতে কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশনের যে স্কুলগুলো আছে সেগুলোর 1%ও পূর্ণ হবে না। আপনি যদি আপনার বাড়ির পাশের মাদ্রাসার স্কুলটা লক্ষ্য করেন, তাহলে কিন্তু অরিজিনাল সত্যটা বেরিয়ে আসে। প্রচুর পরিমাণে টিচার দরকার সেই স্কুলগুলোতে, তাই বিজ্ঞপ্তি বের হওয়ার একটা আশা থাকতেই পারে, না থাকাটা কোনো অস্বাভাবিক বলে আমার মনে হচ্ছে না। তবে যারা পড়াশোনা করছেন যে আমরা
শিক্ষক হব বা শিক্ষকতার পেশায় নিজেকে নিযুক্ত করব, আমার মনে হয় যে বাড়তি কারো কথা না শুনে, কোনো কথার গুরুত্ব না দিয়ে আপনারা নিজের কাজ চালিয়ে যান, অর্থাৎ পড়াশুনোটা চালিয়ে যান। আশা করছি পড়াশুনোটা যারা চালিয়ে গিয়েছিলেন তারা কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশনের 7 এসএলএসটি পরীক্ষাতে সাকসেস হয়েছে, সফল হয়েছেন। তাই আজকে যদি মাদ্রাসা সার্ভিস কমিশন রাত্রেবেলায় নিয়োগের বিজ্ঞপ্তি বের করে দেয়, দিয়ে তারপরে বলে ভোটের মে মাসে পরীক্ষা নেব বা ভোটের কিছুদিন পর মধ্যে আমি পরীক্ষা নেব ভোট সম্পন্ন হয়ে যাওয়ার পরে, তাহলে কিন্তু যারা শুরু করবেন বলছেন তারা কিন্তু পিছনে পড়ে যাবে। তাই পরীক্ষা হবে না হবে এই বিষয়টা কিন্তু অনুধাবন করা বা তার পিছনে পড়ে থাকাটা সম্পূর্ণ ভুল বলে আমার মনে হয়। কারণ তাদের যদি পড়াশোনা সে চালিয়ে যায়, আশা করি সে ভালো ফল পাবে। এবং এক জায়গায় আমারই এক শিক্ষক আছেন পরিচিত, তিনি এই কথাটাও বলেছেন যে অনেক শিক্ষক পদ খালি আছে। অবশ্যই একটা রিক্রুটমেন্ট প্রসেস চালানো যেতে পারে বা চালাতেও পারে মাদ্রাসা সার্ভিস কমিশন। যে সুন্দরভাবে তারা তাদের প্রক্রিয়া সম্পন্ন করেছে, পরবর্তী পদক্ষেপ তারা নিতেই পারে। তাই আপনারা যারা শিক্ষকতার পেশায় আসতে চাইছেন, যারা নিয়মিত পড়াশোনা করছেন, তাদের কাছে আমার এটাই বার্তা যে তারা অন্য না কথা চিন্তা করে তারা হয়তো পড়াশোনাটা হয়, কষ্ট হবে মনের মধ্যে, হয়তো আমাদের এজটা বেড়ে যাচ্ছে, পরীক্ষা হবে কিন্তু, এবং দেখুন কিছু একটা বার্তাও পেতে পারেন এই এই যে প্রক্রিয়াটা এটা সম্পূর্ণ হয়ে যাক। আরেকটা কথা আপনাদের সামনে বলে রাখি, সেটা হচ্ছে এই আপার প্রাইমারি সেকশন, এই যে বন্ধুগুলো আছে আমার, যে আমার পরিচিত ভাই বোনেরা সব আছেন পরীক্ষা দিয়েছেন, তারা খুব উদ্বিগ্ন। অনেকেই কমেন্টস করেছে, আমি দেখেছি। তাদেরও কিন্তু উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না। আপনাদেরও একটু ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। একটা বড় প্রসেস, একটা বড় প্রক্রিয়া, আইনি জটিলতা আছে, আইনি জটিলতা কাটবেই। সূর্যকে মেঘে সব দিন ঢেকে রাখতে পারে না, পারে কি? পারে না। মেঘ কিছুক্ষণ পরে সরে যায়, সূর্য ঠিক আকাশে উদিত হয় এবং আলো দান করে আমাদের। সেই রকম যারা আপার প্রাইমারি সেকশনে পরীক্ষা দিয়েছেন তারা একটু ধৈর্য ধরুন। আমি 2-3 দিনের মধ্যে একটা ভিডিও নিয়ে আসছি। আমি সঠিক খবর জেনেই আপনাদের সামনে পরিবেশন করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কারো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন বন্ধু আছেন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সময়ের আমার সময় অনুযায়ী যতটুকুন সময় পাই সে অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এতে আমি ভিডিও নতুন করে করার অনুপ্রেরণা লাভ করব। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।